ध्यायेत् हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहं वराभयकरां शान्तं स्थितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रकाश पादाम्भोजसुशोभनां शुक्लाम्बरधरां लज्जापटोविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलं সনাতবামভাগস্থং ভক্তানুগ্রহকারিণীম। ভক্তগণ, আজকে আমি আপনাদের কাছে শ্রী শ্রী মা শারদার কিছু মহামঙ্গলকারক অমীয় বাণী পরিবেশন করব। হয়তো একদিনে পারবো না, কয়েকটা দিন ধরে আপনাদের কাছে নিয়মিতভাবে মা শারদার উপদেশ, যা হৃদয় গ্রহণ করলে, যা পালন করলে জীবন ধন্য হবে, সেই সব অমীয় বাণী আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা খুব মন দিয়ে সাবধানে শ্রবণ করুন। শ্রী মায়ের উপদেশ। বিষয় ঈশ্বর ও জগৎ। মা বলছেন যে ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নাই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ। তাঁর যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনিই তার ভিতর দিয়ে কার্য করেন। রামচরিতমানসে বাবা তুলসীদাস একটা জায়গায় বলছেন যে যখন ভগবান জীবকে কষ্ট দিতে চান, তার প্রারব্ধকে ভোগ করাতে চান, তখন তার প্রথমেই মতি মেরে দেন। অর্থাৎ সে জানতেই পারবে না যে কোনটা তার কাছে ভালো, কোনটা তার কাছে মঙ্গল, কোনটা মন্দ, কোনটা ভালো, এবং সে মতিহীন হয়ে দুর্ভাগ্যের জন্য, দুর্দৈবের জন্য কষ্ট ভোগ করে। সেরকমভাবেই মা বলছেন যে যখন সুসময় আসে জীবের, তখন ধ্যান চিন্তা হবে, জপ হবে, সাধুসঙ্গ হবে। আর যখন কুসময় আসবে তখন কুপ্রবৃত্তি তৈরি হবে, কুযোগাযোগ মানে যারা বিষয় মানুষ, যাদের মানসিকতা ভালো না, সেই সব মানুষদের সাথে সে পাল্লায় গিয়ে পড়বে এবং তার দুর্দৈব ভোগ হয়ে যাবে। মা বলছেন যে ঈশ্বর বালক স্বভাব কি না, কেউ চাচ্ছে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। কালে ঈশ্বর টিশ্বর কিছুই থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠাকুর সবই মায়া, কাজে কালে আসছে যাচ্ছে। মা মা শেষে দেখে মা মার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। ছায়া আর কায়া সমান, ছবি তো তার ছায়া। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্মবুদ্ধি, শেষে ওইটিকেই কাটাতে হবে। কিসের দেহ? মা দেড়শের ছাই বই তো আর কিছু নয়। যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেড়শের ছাই, তাকে আবার ভালোবাসা? যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না। কর্তব্য করো, কিন্তু ভগবান ছাড়া যদি কাউকে ভালোবাসো
ঠকতে তোমাকে হবেই হবে। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী, নির্ধন, পণ্ডিত, মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতর একটু সার আছে, সেই চন্দন হবে। তোমাদের ভাবনা কি? জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করেছিলেন। যখন রাস্তায়, রেলে, স্টিমারে থাকিতে হয়, তখন কিভাবে জপ করিব? মা তাহাতে বলেছিলেন, তখন মনে মনে করিবে। আরও বলিয়াছিলেন, বাবা, ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনে চলবে, মনই শেষে গুরু হবে। মা এবার আমাদের বলছেন যে ঈশ্বর লাভের উপায় কি। ঠাকুর ছিলেন, তিনি একটি দেখা প্রত্যক্ষদর্শী লোক। তিনি সব দেখেছেন, তিনি সব জানেন। তার কথা বেদবাক্য। তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে? তার নিজের মুখের কথা, তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ঠাকুর আর কোথায়? তিনি ভক্তের নিকটে। মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে নেবেন। ডাকতে থাকো, ক্রমে হবে। কত মুনি ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেল না, আর তোমাদের ফস করে পাবে? এ জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরজন্মে হবে। ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ তাই। তোমাদের আর ভয় কি? তাঁর শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পিছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়, সব সত্যি, সব সত্যি, কিচ্ছু মিথ্যে নয় মা। উনি ঠাকুর, প্রকৃতি উনি পুরুষ। ঠাকুরই প্রকৃতি, ঠাকুরই পুরুষ। ঠাকুর দয়া করবেন, তাকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো। সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। তাহলে সাধন মানে কি? যে তার পাদপদ্ম সর্বদা সর্বদা সব সময় মনে রাখো, তার চিন্তাতে মনকে ডুবিয়ে দাও। যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগির দর্শন পাবে। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা, জপ, ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ করবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাও, নাম করতে করতে মন আপনি স্থির হবে। ধ্যান জপের একটি নিয়মিত সময় রাখা খুব দরকার।
কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেজন্য যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার। সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এই সময় মন পবিত্র থাকে। মনের যেমন অবস্থা হোক না কেন, সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় মন বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বসে যায়। কোন মুহূর্তে যে হবে তা বলবার জো নেই। সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্ট মন্ত্র জপ করবে, খুব জপ করবে। যদি লাখ লাখ জপতে পারো, যে দেখবে আমি যা বলছি সব মিলে যাবে। ধ্যান জপ করো, ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তাঁর কৃপা হবে। জপ সংখ্যা, কর গণনা এসব শুধু মন আনবার জন্যে। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না, ধ্যান হলো তো সবই হয়ে গেল। যদি শুদ্ধ মন হয়, কেন ধ্যান ধারণা হবে না? কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড় গড় করে নাম উঠতে থাকবে। চেষ্টা করে নয়, জপ ধ্যান যথাসময় আলস্য ত্যাগ করে করতে হয়। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়। যারা পরমার্থ খুব চিন্তা করে, তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটিকে খুব আঁকড়ে ধরে। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন স্থির হলে সবই হয়। ভগবান লাভ হলে আর কি হয়? দুটো কি সিং গজায়? না, মন শুদ্ধ হয়। নিত্য ধ্যান করবে। কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছেই, তেমনি মনের সে রকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয়রে খায়রে নেড়ে এই করে পেয়েছিল। হ্যাঁ, তিনি আপনার, চির সম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনই লাভ। তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে কর্মফল ভোগ করে। কাজ আর কাজ তো তাঁরই, সর্বদা কাজ করতে হয়। কাজে দেহ মন ভালো থাকে। মন্দ কাজে মন সর্বদা যায়। ভালো কাজ করতে করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোখ চাই। কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে। যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। সে কি গো,
ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম কাজ হচ্ছে নাকি? ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। সাধন ভজন করবার জন্য সংসার ছেড়েছ, সর্বদা সাধন ভজন করতে পারো না বলে ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার। এত জপ করলামই বলো, আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার সাধ্য কি? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তাঁর কৃপা হয়। মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের শক্তি গুরুতে যায়। মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও পাপ লাগে। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণে বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি যে তাঁর উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। তাঁর উপর নির্ভর করতে হয়, তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেন। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন দরকার তেমন দেবেন। বকলমা মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তেও ভগবানকে একবার স্মরণ করতে হয়। একেবারে বাসনা শূন্য হয় দু একটি, যদি নির্বাসনা হতে পারো এক্ষুনি হয়। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই। ওসব বাসনায় তোমাদের কিছু হবে না, তিনিই রক্ষা করবেন। বিশ্বাস কি সোজা কথা বাবা? বিশ্বাস শেষের কথা, বিশ্বাস হলে তো হয়েই গেল। অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এই রকম করেই তো বিশ্বাস হয়, এরকম হতে হতেই পাকা বিশ্বাস হয়। বাবা, শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা, তিনিই সত্য। এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। বেশি জিজ্ঞাসা করা ভালো নয়। একটা জিনিস হজম করতে পারো না, আবার 10টা জিনিস মনের মধ্যে পুরে এটা না ওটা, কেবল এই চিন্তা হয়। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়, তাতে মন স্থির হবার সাহায্য করে। কিন্তু ওভাবে বেশি করতে নেই, মাথা গরম হয়ে যায়। আসন প্রাণায়াম করলেই সিদ্ধাই হয়। সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে দেয়। তীর্থভ্রমণ খুব ভালো, ওতে মন পবিত্র হয়। মন যদি এক স্থানে থাকিতে থাকে, শান্তিতে থাকে, তবে তীর্থভ্রমণ কি দরকার? সর্বতীর্থ পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বতীর্থ গোবিন্দচরণ। তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বতীর্থ গোবিন্দচরণ। আমাদের নরোত্তম ঠাকুর বলেছেন। সাধন বলো, ভজন বলো, প্রথম বয়সেই করে নেবে, শেষে আর কি হয়? যা করতে পারো এখন।
জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। মানুষ মহাজনদের কথা নেবে না তো কি করবে? মুনি ঋষিরা যা বলে গেছেন, মহাজনেরা যে পথে গেছেন, তাছাড়া আর পথ কি? সন্ন্যাসী ত্যাগের আদর্শ। সাধুর বাড়ি যাওয়া উচিত নয়। নিজেদের লোক দেখলে আগের কথা মনে পড়ে, ওসব ভুলে যেতে হবে। এমনকি নিজের শরীর পর্যন্ত ভুলে যেতে হবে, তবে তাঁর দর্শন হবে। সাধু সব মায়া কাটাবে। সোনার শিকলবন্ধন, লোহার শিকলবন্ধন সাধুর মায়ায় জড়াতে নেই। সাধুর রাগ দেশ থাকবে না, সব সহ্য করা সাধুর দরকার। সন্ন্যাসীর অর্থ একান্ত খারাপ। টাকা না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত। সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে? তাঁর যখন ইচ্ছা তিনি দেখা দেবেন। দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না তো নয়, ও তো আসবেই, তবে ও থাকবে না। দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। যে ঠাকুর সেই মা, এই জেনে জপ ধ্যান করো। মন্ত্রদাতা গুরুই গুরু। ওই মন্ত্র থেকেই কালে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, সন্ন্যাস হবে। ঠাকুরের ওপর নির্ভর করো, তিনি সব করে দেবেন। ভক্তগণ, মায়ের আদেশ, মায়ের উপদেশ, আজকে এটুকুই আস্বাদন করলাম। পরের দিন মায়ের আরও উপদেশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। বারবার শ্রবণ করবেন, মায়ের এই উপদেশ গ্রহণ করার চেষ্টা করবেন। আর একটা কথা, মায়ের এক চিত্রপট আছে, যেটা রামকৃষ্ণ মিশন বা উদ্বোধনী যেসব বুক কাউন্টার আছে সেখানে বিক্রি হয়, বা অনেক জায়গায় বিক্রি হয়। সেটা হচ্ছে মা পা ছড়িয়ে বসে আছেন। ওই চিত্রপট পারলে ঘরের মধ্যে লাগাবেন, কোনোদিন অন্ন কষ্ট হবে না। মায়ের কাছে কামনা করবেন, মাকে দিনে একবার প্রণাম করবেন, কোনোদিন অন্ন কষ্ট হবে না। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় জয় বড়ে বাবা।